রাস্তা যারা দাঁড়িয়ে আছে আমার শোনা, দেখুন একটু ভিতরে বসা যায় কি? হ্যাঁ, সিটকে দাঁড়িয়ে রয়েছে বসবেন, আবার বাসে উঠলি ভাই লাভবা কোথায় ভাই, ভাই লাভবা কোথায় ভাই, সিট নেবে জি। ট্রেনে যদি উঠেছে সিট ট্রেনে দেখেন আপনারা। আর নবীর বাগান, আল্লাহর জান্নাতের বাগান জি, এখানে এসে বসলে কত ফায়দা বাবা। আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছে আমাদের, আল্লাহর ফেরেশতার রহমতের চাদর দিয়ে তারা ঘিরে ফেলেছে মাহফিলটা জি। এইখানে বসলে তুমি নেকি পাবে। আমি জোর করে বসাবো না বাবা, যেসব ভাইরা দাঁড়িয়ে আছে আমি তো বলবো যদি এখানে বসে প্যান্ডেল খুলে দিতে হবে জি। কিন্তু প্রত্যেক ভাইকে বলছে একটু বসে, আর একটু তাকবীর দিচ্ছি বাবা, সবাই একটু জোরে সোরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আমার পিছনে ভাইরা বলছো না কেন? আল্লাহর নাম নাও, আল্লাহ কালকে বোবা করে দিতে পারে বাবা, আর কথা বলতে হবে না। আল্লাহ যদি ইচ্ছা করে কাল ঘুম থেকে যখন উঠবে বোবা, আর কথা বলতে পারবে না, তখন তাকবীর দিয়ে দিন জোরে, হ্যাঁ তখন ইশারায় কথা বলতে হবে বসে আছে জি। আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, আল্লাহর নামটা একটু জোরে নাও, নারায়ে তাকবীর। আরে বাজরা মা বোনেরা বেটিরা গো, আমার মা বোন যারা আছে, আমার সোনার চাঁদ যারা আছে, আপনাদের লাগে একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছে, একটু মগজে রাখবেন মা গো, জীবনটা মাটি করবেন না। কেন আপনাদের বড় আল্লাহ ইজ্জত দিয়েছে, মেয়েদের বড় সম্মান আল্লাহ দিয়েছে। যদি বলতেন হুজুর কেন মেয়েদের কি সম্মান ইজ্জত? মদিনার একটা মেয়ে আমার নবীর কাছে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আমার নবীর কাছে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বললেন মা তুমি এমন করে কাঁদো কেন, চোখের পানি ফেলছো কেন? ওই মহিলা ডেকে বললেন ও নবী, আল্লাহ আমাদের বঞ্চিত করেছে, আল্লাহ আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদের কথা আল্লাহ মনে করেনি। আল্লাহ নবী বলেন ও মা এমন কথা বলতে নেই, বলো না মা, বলো বলো তুমি কি বলতে চাচ্ছ? ওই মহিলাটাকে বলছে ও মা ও নবী গো, আজকের পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, একটাও মেয়ে ছেলে তো নবী আল্লাহ বানায়নি। আদম নবী বেটা ছেলে, লূত নবী বেটা ছেলে, জাকার নবী বেটা ছেলে, ইউনুস নবী বেটা ছেলে, ইয়াকুব নবী বেটা ছেলে, ইহা নবী বেটা ছেলে, আপনার মুসা নবী বেটা ছেলে, ইব্রাহিম নবী বেটা ছেলে, ইসমাইল নবী বেটা ছেলে, আপনার ঈসা নবী বেটা ছেলে। ও নবীজি গো, পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, আল্লাহ পাক আমাদের বঞ্চিত করলো কেন? একটা মহিলা মেয়ে ছেলে নবী কেন বানালো না? আমার নবী মহিলার মুখের দিকে তাকিয়ে বলছে মা ও মা, সত্যি তুমি একটা প্রশ্ন যা করেছো কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। আজকে রে কোন মেয়ে কেন নবী হলো না তোমার মনে কৌতূহল, তাই না? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন, ও মামা ও মামা ও মামা, খবরদার তুমি দুঃখ পেও না, খবরদার আল্লাহকে দোষারোপ বানায়ো না। আল্লাহ তোমাদের মা আছে নবী বানায়নি বলে তোমার মনে বড় দুঃখ ব্যথা মা, তবে শুনে রেখে জেনে রেখে দিও, আদম নবী থেকে হাওয়া থেকে, হাওয়া আলাইহিস সালাম আদম নবীর বিবি থেকে শুরু করে ও মামা ও মামা, তোমরা মাসে 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 তোমাদের আল্লাহ পাক একটা রক্ত বার করে, তথা নাপাক তোমরা হও বাবা। আজকে নাপাকের জন্য আল্লাহ তোমাদের নবী বানায়নি, যে নবী তো নবীরা হলো পাক, নবীরা হলো পবিত্র, তোমরা আজকের নবী হবে কি করে? মাসে মাসে তোমরা নাপাক হও, এই জন্য তোমাদের নবী বানায়নি। তবে মারে একটা খবর তোমার দেই, মনে রেখে দিও, আজকে নবী তুমি না হলো, মহিলার নবী না হলো, আল্লাহ পাক নবীর মা বানিয়েছে। তোমরা তো নবীর মা, তোমরা তো নবীর মা। মুসা নবী এসেছে মার পেট থেকে, লূত নবী এসেছে মার পেট থেকে, ঈসা নবী এসেছে মার পেট থেকে, জাকার নবী এসেছে মার পেট থেকে। তোমাদের নবীর মা বানিয়েছে আল্লাহ। আর কি ইজ্জত চাও তোমরা? মহিলাটা মাথা নিচু করে চলে গেল, জোরে বলুন
কি সুন্দর উত্তর পেল বাবা। জি, নবী পাক বলেছে যদি কোনো মেয়ে আর তার স্বামী সুন্দর জীবন যাপন ঘর সংসার করে যদি চলতে পারে, আল্লাহ পাক কিয়ামতে তাদের পুরস্কার দেবে। মা ফাতেমার কাতারে তাদের লাইনটা আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। স্বামীদের বলা হয়েছে মেয়েদের হাকি, মেয়েরা তোমাদের স্বামীর কথা মেনে তোমাদের চলতে হবে, অবাধ্য হলে হবে না। এখান থেকে 50 বছর আগে আপনার কি দেখেছেন? অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না, অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না, লজ্জায় মাথা কাটা যেত বাবা। স্বামীর নাম আমি ধরবো, আল্লাহু আকবার। আর এখন ওপের নাম ধরে ডাকতেছে। কচির বাপও বলে না, মেয়ের বাপও বলে না। ও শ্বশুর আলী, কি দিন এসছে বাবা, আমরা আছি কোথায় বাপ? সব চলে গেল বাপ। জি, স্বামী যাবে হাড়োয়ার বাজারে, বিবির বলি যাচ্ছে প্রাণের বিবি, পাঁচিল দেওয়া বাড়ি তোমার জন্য রেখে গেলাম, দুটো বাচ্চা থাকলো, সংসার কাজ তুমি করবে, আমি হাড়োয়ার থেকে একটু কলকাতা যেতে পারি, কাজ আছে। বিবি রে, তুমি জানো আমি তোমার স্বামী হাকিম, তবে একটা কাজ, একটা কথা তোমার বলি যাচ্ছি বিবি, এই পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। ও ভাইরা রে, ওই মহিলা পাঁচিলের দরজাখানা খুলে দিল, স্বামীর হাতে ব্যাগটা তুলে দিল। স্বামী হাড়োয়ার থেকে কলকাতা যাবে, তাই বিবি স্বামী যখন বেরিয়ে গেল, ওই দরজার কাছে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ কত অ্যাক্সিডেন্টের কথা শুনি, কত আজকের মানুষ আজকে রাস্তায় মরে পড়ে যায়। আল্লাহ, আমি আজকে একজন মহিলা, আমি বিবি, এই পাঁচিল গায়ে হাত তুলে বলছে, আল্লাহ আমার স্বামী যেন কোনো বিপদ আবার দিও না, আল্লাহ বালা যেন দিও না। আমি যেমন কোলে থেকে আজকে পাঠিয়ে দিলাম, আজকে চলে গেল, ওই রূপে আমার কোলে আল্লাহ ফিরিয়ে দেবে। এর নাম বউ। দোয়া চালাচ্ছে দেখে, যেমন যাচ্ছে তেমন যেন ফিরে পায়। কার কাছে? আল্লাহর কাছে। এর নাম বউ। কি সুন্দর দোয়া। জি, স্বামী যখন চলে গেল, মহিলা সংসারের কাজ করতে লাগলো। আল্লাহর কি মহিমা! পাঁচিলের বাইরে একটা শানের ঘাট ছিল, দুই ভাই বাচ্চা ছেলে শানের ঘাটে বসে খেলাধুলো করছে বাবা। হঠাৎ ছোট ছেলে ওই শানের ঘাট থেকে গড়াতে গড়াতে বাবা নিচে পড়ে গেছে। একবার ডুবে একবার ওঠে। বড় ছেলে বাবা ছুটে ছুটে মা জননীর কাছে, ও মা, ও মা, আজকের মার পেটের ভাই আমি কোথায় গেলি পাই? আজ আমার ভাই আর বলে বাঁচানো যাবে না, আমার ভাই বলে আর বাঁচবে না, আমি ভাই বলে কারে ডাকবো? ও মা, মা, আরে আমার মা জননী গো, একবার দৌড়ে তুমি আজকে শানের ঘাটে চলো মা। মা হাউ মাউ করে দৌড়ে গেল। যাবার পরে তাকিয়ে দেখে রে বাবা ছোট ছেলে, বাবা একবার ডুবে একবার ওঠে। বাবা জানো মৃত্যু তার এখনো হয়নি বাবা, একবার ডুবে একবার ওঠে। ওই বাচ্চা পানি খাচ্ছে বাবা, মা শুধু দেখতে পাচ্ছে। ও ভাইরা রে, মা জনম দুঃখিনী মা, যদি পাঁচিলের বাইরে আপনার শানের ঘাট, যদি আপনার পাঁচিলটা টুপকে যায়, পাঁচিলটা যদি টুপকে যায় তাহলে কিন্তু বাচ্চাটা তুলতে পারে। মা কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু পাঁচিলটা চোখ টুপকাচ্ছে না, পাঁচিলের বাইরে কিন্তু যাচ্ছে না। ওই মা হাত দুখানে তুলে বলছে, আল্লাহ আজকে আমার তো বড় বিপদ, আমি এখন কি করব? যদি পাঁচিলটা টুপকে যায় আমার বাচ্চাকে আমি তুলতে পারবো, সোনার মানিক আমার মা বলে ডাকবে, কিন্তু আমি তো এমন বিকায়দার মাঝখানে আছি যেহেতু স্বামী আমার বলে গেছে পাঁচিলের বাড়ি যাওয়া হবে না, আমি তো স্বামীর কথা অমান্য করতে পারবো না। কত সিরিয়াস
কত বড় বিপদ। মেয়েটার মুখে দেখে পেটে ধরা মা, জনম দুঃখিনী মা কি বলছে দেখে। এ মহিলা কি মহিলা! আল্লাহু আকবার। আমি পাঁচিলের বাইরে যেতে পারবো না, কারণ স্বামীর কথা আমাকে মানতে হবে। আজকের কৃপালপুরের মেয়েরা কিঞ্চিত যদি এইরূপ চলতো, এইরূপ যদি কিঞ্চিত পরিমাণে চলতো, আমার মন বলছে সংসারের জীবনে ঠোকাঠুকি হতো না, সংসার জীবনে অশান্তি হতো না, সংসার জীবনে বিপদ আপদ হতো না। আজকে দেখেন না কি অবস্থা সংসারে, দেখছেন তো আপনারা, সবাই তো দেখছেন কি অবস্থা। জি আল্লাহু আকবার, দুঃখ লাগে। আর এই মহিলার দিকে তাকান, একই মহিলা, একই মহিলা, মা, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, আজকের বাচ্চা ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মা কিন্তু যায় না। আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ আমি কি করব। কত বড় বিপদ। স্বামীর কথা মনে করছে, এর নাম বউ। আর আপনার যদি, আমরা যদি বৌরি বলি আমি যাচ্ছি বাইরে, খবরদার তুই করতে যাস না। গ্রামে তো কপাক দেবে তা আল্লাহ জানে, শুধু ঘুরতে, লোটো কোম্পানি মতো ঘুরতে। বাবু বাবু কি করতে, তো দেখতে যে আছে, সেসব দিন আছে। বড় ছেলে বলছে, মা মোনাজাত তো নামাজের পার্টিতে করে মা, তুমি এখানে মোনাজাত করছো কেন মা? ওরে মা, আমরা একই মার পেটের ভাই, আজকে আমার ছোট ভাইটা চলে যাচ্ছে মা, আর তুই পাঁচিলের দরজাটার দোয়া করছো কেন? মা বলি, বেটা রে আমি যাব না, যাব না, আমি তুলবো না, তুলবো না। বড় ছেলে বলে, মা গো তুমি এত বড় নিষ্ঠুর নির্দয়া মা। আরে মা গো, আমার মার পেটের ভাই আমি কোথা গেলে পাই মা জননী গো, তুমি একটা বার তুলে দাও, আমি বুকের মধ্যে ভাই বলে একবার ডাকবো রে। ওই মা চিৎকার করে ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাথায় একটা বুদ্ধি গুঁজিয়ে দাও আল্লাহ গো। আমার বাচ্চা চলে গেছে, আমার বাচ্চা বিদায় নিচ্ছে, আমি মা 10 মাস ধরে পেটে রেখেছি আমার আল্লাহ গো, আমি এখন কি করব? স্বামী তো বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না, আল্লাহ আমি এখন কি করব? অনেক চিন্তা করার পরে বড় ছেলেটাকে ভিতরে মা জননী নিয়ে এবার দরজা আটকে দিয়ে মা উঁচু করে দূরে কাটে নফল নামাজ পড়তে লেগে যায়। কি মহিলা, এ কি মেয়ে, নফল নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। ও ভাইরা রে, কিছু পর স্বামী বাড়ি এসেছে, বিবি গো, আরে আমার প্রাণ প্রিয় বিবি অর্ধাঙ্গিনী, একবার দরজা খুলে দে। তাই বিবি দরজা খুলে দিয়েছি, চোখ ভরা পানি গো, বারবার আসলে মরছে। তাই স্বামী প্রশ্ন করে, প্রাণের বিবি তুই এমন করে কান্দিস কেন? ও বিবি, আমি যখন বাড়ি থেকে রওনা হইতে হাসি মুখ দেখেছিস, আমি যখন বাইরে যাই, আমি যখন ব্যবসা বাণিজ্য কাজে বারবার যাই, তুই যখন হাসি মুখটা দেখাস, আমার কলিজাটা জুড়িয়ে যায়। বিবি রে, তোর চোখে পানি দেখলে আমার কলিজাটা খান খান হয়ে যায়, তোর চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না। তুই আমার এত ভালোবাসি, এত মহব্বত করিস, একটুখানি বল তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে আমার সঙ্গে, বল। তোর কোনো রোগে আক্রান্ত, তোর কোনো বিপদ আপদ হয়েছে? ওই মহিলা স্বামীর হাত খারাপ ধরে বলছে, স্বামী গো তুমি আগে জামা প্যান্ট খোলো, আগে লুঙ্গি পরো। ও স্বামী, আগে তোমার বড় খানা খাইয়ে দেবো গো। আজ আমি নিজে হাতে
তোমার গালে তুলে দেব। ওই স্বামী চিৎকার করে দেখো যে প্রাণের বিবি তুই বল বল বল, কোন বিপদ ঘটে গেছে নালি এমন কথা তুই এমন বলছিস কেন বল? বিবি ডেকে বলছে স্বামী গো আমি এখন বলবো না আগে তোমাকে সুস্থ করব। তুমি এসেছো অনেক কষ্ট করে, কারণ তুমি আমাদের খেটে খাওয়াও, আল্লাহ আমাদের সংসার বরকত দিয়ে স্বামী গো। আগে তোমার সুস্থ করব, তারপরে মনের কথা আমি বলতে চাই। বিবি আগে বলো না কি হয়েছে, বলো। ও ভাই অনেকক্ষণ বলার পরে বিবি ডেকে বলছে স্বামী গো তুমি কথা দাও কাঁদবে না। আমি তোমার বিবি বলছি বলো কাঁদবে না। ও স্বামী বড় বিপদের কথা তোমার সামনে বলবো স্বামী গো, বলো তুমি চোখের পানি ফেলবে না। বলে আমার বিবি আমি কথা দিচ্ছি কাঁদবো না। মদিনার মসজিদের নবীজির সাহাবীর কথা বিবির মনে পড়েছে। ও স্বামী গো কোন মানুষ যদি তোমার কাছে কিছু গোসল রেখে যায় গো, যদি জমা কিছু টাকা রেখে যায়, আবার যদি টাকা ফিরিয়ে নিয়ে যায়, তোমার দাবি দাওয়া থাকবে কিনা বলো? স্বামী বলছো বিবি তুমি কি বুঝতে পারছো না, সে টাকা আমার কাছে জমা দিয়েছে, আবার সে নিয়ে গেলে দাবি দাওয়া থাকবে কেন? ওই বিবি চিৎকার করে দেখো যে প্রাণের স্বামী গো সব যখন বুঝতে পেরেছো, এক বিন্দু দেরি করো না, জলদি করে মাথার তলায় যাও, কাপড়ের কাপড় কিনে আনো, আমার ছোট বেটা দুনিয়ায় বেঁচে না। স্বামী ও গো আমার স্বামী তোমার পা দুটো ধরে বলে তুমি কথা দিয়েছো কাঁদবো না, বলো আজ আমার সন্তান, আমি মা, পেটে ধরা মা, আষাঢ় পিছার খাবা মা, আমি বুকে পাশান দিয়েছি, তুমি পাশান দাও, তুমি ধৈর্য ধরো, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। স্বামী গো তুমি যাও সুন্দর কাপনের কাপড় কিনে আনো, আজকের কাপন পরাতে হবে। বলুন কাপনের কাপড়ের কথা শুনলে মনে ধাক্কা লাগবে না বাবা? যে সকালবেলা মসজিদে যদি কোনো মুয়াজ্জিন হঠাৎ মৃত্যু সংবাদ দেয়, আপনি ঘুমিয়ে আছেন, আপনার বুকটা মুখটা কেমন হয় বাবা? জি আল্লাহু আকবার। স্বামী আচমকা দেখে গেল ভালো সবকিছু, দুই ছেলের কোলে নিয়ে গালে চুমো দিল, আর বউ বলছে কাপনের কাপড় কিনে আনো, ব্যাপারটা কি? বলে প্রাণীর বিবি আমার গো একবার বল বিবি, ও বিবি কি হয়েছে জলদি করে তুই আমার বল রে। বলে আমার ছোট কলিজার টুকরা আর দুনিয়ায় বেঁচে না। ও স্বামী তুমি না বলে গেছিলে পাঁচিলের বাড়ি যেও না, আমি তোমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী, আমি কি করে তোমার কথা মান্য করব? ও স্বামী তোমার জন্য আমি দোয়া করেছি, পাঁচিল দরজা দিয়েছি, আমি সংসারের কাজ করতে গিয়ে সংবাদ পেলাম আমার দুটো কলিজার টুকরা ওই পাঁচিলের বাইরে সানের ঘাট ওই ঘালে খেলা করছিল। হঠাৎ আমার কলিজার টুকরা বড় ছেলে হাউমা করে সংবাদ দিয়েছে, আম্মা জান একটু জলদি এসো। আমি মা পাঁচিলের কাছে উকি মেরে দেখি আমার সোনার মানি তখন মরিনি, একবার ডুবে একবার ওঠে। আমি মা পেটে ধরে মা, আমি আল্লাহর হাত ধরে বলছি আল্লাহ গো আজ আমার কলিজা খান খান হয়ে যাচ্ছে, আজ আমার একটা না দুটো মানি, আজ আমার ছোট মানি চলে যাচ্ছে, কিন্তু আমি কি করে যাব? কারণ তুমি না বলে গেছিলে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। স্বামী গো
তোমার কথা আমি অমান্য করতে পারিনি, আমার ছোট বেটা আমি তুলতে পারিনি, আমার মানিক দুনিয়ায় নেই। স্বামী গো, আজ আমার পাঁচরা ভেঙে গেছে স্বামী, তুমি খবরদার কাঁদবে না, লোকজনের খবর দাও, কাফনের কাপড় কিনে আনো, সবাই মিলে বাচ্চাটা তুলে আমরা জনমের গোসল দিয়ে মাটি দেব। তুমি জলদি করে বাজারে যাও। বলুন, আপনার মাহফিলে বসে আছেন, হঠাৎ যদি আপনার এখন ফোন আসে যে ভাই কি চাচা শিগগির চলে এসো, তোমার একটা ছেলের অবস্থা ভালো না, এক্ষুনি হাড়োয়া হসপিটালে যেতে হবে, বলুন এ মিলাদ আপনার ভালো লাগবে বাবা? এ মিলাদে বসতে আপনার মন চাইবে বাবা? যাদের জন্য আজকের এত খাটনি, যাদের জন্য এত শ্রম, যাদের জন্য আজকের বুকের রক্ত পানি করে দিচ্ছে, সেই মানিক শরীর ভালো না, যে আজকের মহিলার মনটা কি হচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, এ মহিলার মনটা আজকের জরাজীর্ণ হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। হুজুর এসেছে নাকি দেখেন? জি মাশাআল্লাহ। আজকের ভাবুন আমি কি আপনাদের বলতে চাচ্ছি বাবা। জি এমন ধৈর্য ধরনেওয়ালা মেয়ে আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আর সবরকারীর পাশে আমার আল্লাহ থাকে। একটু জোরে বললেন, একটু মিলেমিশে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি আমার দাদা পীরের সবর ছিল, আমার বসিরহাট পীরের সবর ছিল, তাই আল্লাহ এত নাম, এত যশ, এত পরিচয় চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছিল। জোরে বললেন না? আমার বসিরহাটের পীরকে বলতো নিকিরির ছেলে। আমি আব্দুল মাজেদ হুজুর মরহুম ওনার মুখে শুনেছিলাম, আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিল, আব্দুল মাজেদ হুজুরের খেদমত আমি করেছিলাম বাবা। আজকালের কথা না, হয়তো মনে করছে খোকা ভাই তো আজকালের খোকা ভাই না, আপনাদের দোয়ায় আজকাল না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 50 বছর, শুধু ওয়াজের বয়স 50 বছর বাবা। হ্যাঁ বয়স্ক হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন আমার নাম, আল্লাহু আকবার। আর এখন আমার নকল বেরিয়েছে মারামারি করতে, এ বলতে আমি, ও বলতে আমি। আমাকে অনেকে বলে খোকা ভাই তুই তো কিছু বলো না, আচ্ছা আমি বলি কি করব? আল্লাহ তোমার ডেলি চালাচ্ছে, ডেলি চাকা ঘুরছে, আমি বলি কি করব? জি এটা আপনাদের দোয়া, আমার পীরের দোয়া বাবা। আপনারা জানেন আমার পীর চাঁদপুরি পীর, আমার পীর গোলাম রসুল পীর বাবা। জানেন যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখে কতবার আল্লাহর ওলি কিয়াডাঙ্গায় শুয়ে আছে বাবা। আমি 7 বছর না তলবি বইছি বাবা, 7 বছর পেশাবের ঢালালে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ 7 বছর খেদমত করেছি বাবা, 7 বছর পেশাবের ঢালা হুজুরের পাশে তুলে দিয়েছি বাবা। জি দোয়া, দোয়া পীর মুর্শিদের দোয়া বেকার হয় না, বেকার হয় না, তাদের দোয়া কাজে লাগে। আমার চাঁদপুর হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার মেজি হুজুরের হাতে দিয়েছিলাম, ফুরফুরা শরীফ আমার মেজি হুজুর, আমার মেজি হুজুর হাতে দিয়েছিলাম এই হাত দুটো। জি আমার মেজি হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার কালিমুল্লাহ হুজুর হাতে দিয়েছিলাম। হুজুর আমাকে মুরিদ করে, আমি সেই খোকা ভাই ভাই, আমি সেই খোকা ভাই। জি আপনাদের দোয়া এজন ফুরফুরা বসিরা ছাড়িনি বাবা, ছাড়বো না। আব্বা জান ভাই জান হুজুর আসবে এক্ষুনি, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, কথাটা থেকে যাবো আপনাদের মনে কুড়ি কুড়িয়ে খাবে। এইবার লক্ষ্য শুনে রাখুন, ওই মহিলা আপনার স্বামীটা কোন ডেকে বলছে বিবি রে, একবার বলো ও বিবি, একবার বলো, বলো বিবি আমার গো, আমি না তোমার বলি গেছি, কেন তুমি বলো পাঁচিলের বাইরে গেলে না? মাশাআল্লাহ হুজুর এসে গেছে, এটা জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলো না নারে তাকবীর, আরে মরার মতো কেন নারে তাকবীর। আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর, নারে তাকবীর।
অনেক কষ্ট করে এসেছে বাবা। আমি যখন হুজুরের কাছে ফোন করেছি সেই কোলাঘাটে বাবা, আর এখন 11টা বাজতে 5 মিনিট বাকি বাবা। আমি তো এদের বলছিলাম যে হুজুর এত দূরে কি করে আসবে? হুজুর আমার বলছে দোয়া করো। আচ্ছা আমার দোয়া কাজে লাগে? বলেন দেখি। আল্লাহু আকবার, ঠিক আছে হাদিস। আল্লাহু আকবার। মুজাদ্দিদের আওলাদ যেখানে না আসে ঠিক গোশের মতো তরকারি